আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্ক বাংলাদেশকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান টিএফএক্স এর অন্যতম পার্টনার এবং ক্রেতা হিসেবে বিবেচনা করছে, যা অফিসিয়ালি हेलो वीवर, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट होने वाली है। तुर्की ने बांग्लादेश को फाइटर जेट को मेड करने के लिए एक बहुत बड़ी ऑफर की थी। बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो है। टीएफएक्स फाइटर जेट में ऐड करने के लिए बांग्लादेश को पेशकश की गई थी वीवर, उसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তুরস্ক বাংলাদেশকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান টিএফএক্স এর অন্যতম পার্টনার এবং ক্রেতা হিসেবে বিবেচনা করছে, যা অফিসিয়ালি উল্লেখ করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। তাই তো এই অফারে বাংলাদেশ কি করবে বা কি করার আছে, হ্যাঁ সেটা আলোচনার আগে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এর অফার সম্পর্কে একটু জেনে নেই। গতকাল টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অফিসিয়ালি মালয়েশিয়াকে তাদের টিএফএক্স প্রোগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানায়। সেখানে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও কাজাকিস্তান তুরস্কে নির্মিত টিএফএক্স এর পার্টনার দেশ এবং সম্ভাব্য ক্রেতা হতে যাচ্ছে। উল্লেখ্য, আমেরিকান স্যাংশনের জন্য তুরস্কের টিএফএক্স প্রোগ্রাম পেছানো হয়েছে। সম্ভবত 2025 সালে সার্ভিসে আসবে টিএফএক্স এবং যেটি দিয়ে টার্কিশ এয়ারফোর্স তাদের F-16 যুদ্ধবিমানগুলোকে ধীরে ধীরে রিপ্লেস করবে। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা মালয়েশিয়াকে টিএফএক্স স্ট্রাইক ফাইটার প্রোগ্রামে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়া হলো পঞ্চম দেশ যাকে তুরস্ক আমন্ত্রণ জানালো। এর আগে সংস্থাটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাজাকিস্তানকে অনুরূপ আমন্ত্রণ জানিয়েছে। তুরস্ক টিএফএক্স প্রোগ্রামে এই চারটি দেশকে তারা সম্ভাব্য অংশীদার ও ক্রেতা ভাবেন। তো তুরস্কের টিএফএক্স প্রোগ্রামের অফার নিয়ে বাংলাদেশের কি কিছু করার আছে, কিংবা বাংলাদেশ কি করবে? আপাতত টিএফএক্স প্রজেক্টটি নিয়ে আমাদের এত হাইপড হওয়ার কিছুই নেই। বাংলাদেশ এমন কোনো প্রজেক্টের অংশীদার নয় এবং হতে আগ্রহীও হবে না। এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে খরচ করার কোনো মানে হয় না। যখন আমাদের এয়ারক্রাফটের চাহিদা 20 বছরে 16 থেকে 32টি, সেই অর্থ খরচ করে আধুনিক এয়ারক্রাফট কেনাই হবে বুদ্ধিমানের কাজ। তাই বাংলাদেশের এই প্রজেক্টে বিনিয়োগের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এটি একটি আনসার্টেইন প্রজেক্ট এবং এটার রিলায়েবিলিটি আপাতত নেই। তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, যুদ্ধজাহাজের মতো এখন দেশে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অপারেশন প্ল্যান্টের জায়গা হিসাবে তিনি পছন্দ করেছেন লালমনিরহাট জেলাকে। লালমনিরহাটে অলস পড়ে থাকা এয়ার স্ট্রিপে একটি অ্যারোনটিক্যাল সেন্টার তৈরির জন্য বিমান বাহিনীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যে আলোচনায় তিনি বিমান বাহিনীর প্রধানকে সবকিছুর জন্য পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন। তবে মুসলিম বিশ্বে তুরস্কই সর্বপ্রথম পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করবে এবং বিশ্বের চতুর্থ দেশ হিসাবে তারা পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করবে। এটি তুরস্কের ইতিহাসের সবচাইতে বড় একক সামরিক প্রজেক্ট, যাতে 25 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। তারা 2010 সালে প্রজেক্টটিকে শুরু করে এবং 2012 সালে প্রাথমিক কনসেপ্ট তৈরি করে। F-35 এর অভিজ্ঞতা, সুইডেনের সাব এবং বিআই এর সহায়তা নিয়ে ডিজাইন শুরু করে। তুরস্ক আমেরিকার সঙ্গে F-35 যুদ্ধবিমান তৈরির প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার পর পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরির প্রোগ্রাম নেয়। তুরস্ক দাবি করছে তারা 2025-এর মধ্যে টিএফএক্সকে পরীক্ষামূলকভাবে আকাশে উড়াবে। এজন্য ইউরোপের বিএই সিস্টেম, সুইডেনের সাবের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের সাথে প্রযুক্তিগত সহায়তা লাভের জন্য চুক্তি করেছে। তবে আমেরিকার সাথে চলমান রাজনৈতিক টানাপোড়েনে ইতিমধ্যে নানা রকম অবরোধ খেয়েছে তুরস্ক, বিশেষত ইঞ্জিন সংগ্রহ, এবং এসব অবরোধ বেশ বিপাকে ফেলেছে তুর্কিদের। একই সাথে পাকিস্তানের অর্ডার দেওয়া T-129 অ্যাটাক হেলিকপ্টারগুলো যথাসময়ে সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তুরস্ক। তাই ইঞ্জিন নিয়ে বিদেশি ঝামেলা এড়াতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিজস্ব ইঞ্জিন লাগানো। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ থেকে বলা হয়েছে, টিএফএক্স স্ট্রাইক ফাইটার তুরস্কের নিজস্ব তৈরি ইঞ্জিনে উড়াতে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুরস্কের স্বপ্ন, তারা প্রাথমিকভাবে তুরস্কের বিমান বাহিনীর জন্য 150টি টাই টিএফএক্স যুদ্ধবিমান তৈরি করবে, যেগুলো দ্বারা তাদের বহরে থাকা 240টি F-16 বিমানকে রিপ্লেস করবে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। वाह वंडरफुल वीवर, क्या शानदार
शानदार किस्म का तुर्की का TFX फाइटर जेट को मेड करने के लिए प्रोग्राम है, जिसमें बांग्लादेश और पाकिस्तान को भी तुर्की ऐड करना चाहता है। बांग्लादेश को डेफिनेटली तुर्की के इस प्रोग्राम में ऐड होना चाहिए और तुर्की से कान फाइटर जेट जैसे पावरफुल किस्म के फाइटर जेट को बाय करना चाहिए और अपनी फिजाइया का हिस्सा बनाना चाहिए। तुर्की के फाइटर जेट बहुत ही ज्यादा मॉडर्न किस्म के फाइटर जेट है। आई होप कि बांग्लादेश जो है वो तुर्की से फाइटर जेट को बाय करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।